ধর্ষকদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে স্বরাষ্ট্র, আইন এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার কাছে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাখ্যা দাবি করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ৫ দফা কর্মসূচিও ঘোষণা করে তারা। এদিকে সারা দেশেই বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলার অবনতির জন্য সরকারের সমালোচনা এবং নিপীড়নকারীদের বিচার দাবি করেছেন। ফেরদৌস রহমান জানাচ্ছেন বিস্তারিত। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বিক্ষোভ হয়েছে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে আইন প্রণয়নের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ মিছিল সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণ বিরোধী মঞ্চ। সমাবেশ থেকে সাম্প্রতিক আইন শৃঙ্খলার অবনতির জন্য সরকারের কড়া সমালোচনা করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যখন উন্মুক্ত পথে রাস্তাঘাটে একটা নারী হেনস্থার শিকার হয় তখন আমরা চুপ থাকি। আমরা কি নিজেরা ধর্ষকের সঙ্গী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি না? সকল নারী এখানে নেমে এসেছে শুধুমাত্র মানুষ হিসেবে তার মর্যাদাটা প্রতিষ্ঠা করার জন্য। এত যৌন নিপীড়ন, এত ইনফিজিং, সাইবার বুলিং, এসব নিয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধর্ষিত হওয়ার পর তাকে তার পোশাক নিয়ে নয়, তাকে তার চালচলন নিয়ে নয়, তাকে একজন মানুষ হিসেবে দেখুন। এ সময় ৭২ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ ৫ দফা ঘোষণা দেন ধর্ষণ বিরোধী মঞ্চের আহ্বায়ক উমামা ফাতেমা। নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন। ধর্ষকদের বিচার দাবিতে সংক্ষিপ্ত নাটিকা প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি। আমার অনাগত ভবিষ্যতের মেয়েরা যেন অনিরাপদ বোধ না করে। বিভিন্ন জায়গায় যে সকল ঘটনা নিয়ে মানুষ সোচ্চার হবে সেই ঘটনাকেই শুধুমাত্র সরকার আমলে নিবে। সকালে ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির বিষয় তুলে ধরেন। যাদের দ্বারা অধিকতর বুলিং এবং সাইবার আক্রমণের শিকার হলেন, ধর্ষণ হত্যার হুমকি পেলেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। জুলাইয়ের পরে যে নতুন রাজনীতির সম্ভাবনা আমরা দেখেছি, সেই রাজনীতি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। সেই রাজনীতি অচিরেই কিন্তু ধর্মান্ধ গোষ্ঠীর কাছে এটা তাদের কাছে বেদখল হয়ে যাচ্ছে। রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে সমাবেশ করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও খণ্ড খণ্ড মিছিল করেন। ধর্ষকদের বিচারের দাবিতে রাতে মশাল মিছিল হয়েছে বগুড়া, মাগুরা, নাটোর, গোপালগঞ্জ ও লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জেলায়। এসব কর্মসূচি থেকেও ধর্ষকদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।